আজ রাত আমার গৃহে চলে এসো। তোমার সুরক্ষার পরিকল্পনা নিয়ে ভেবে দেখব। বুঝতে পেরেছ দ্রৌপদী? তুমি পঞ্চস্বামীর সাথে বিবাহ করেছ। আরো এক স্বামী হলে তোমার কোনো আপত্তি হওয়ার কথা নয়। কাল প্রদর্শন যাত্রায় যদি তোমাকে আর তোমার পঞ্চস্বামীদের উপস্থিত হওয়ার আদেশ না দিই, অবশ্যই দুর্যোধন তোমাদের আসল রূপ ধরতে পারবে না। তুমি বুঝতে পারছো তো দ্রৌপদী? আর হ্যাঁ, রাত্রিতে পানপাত্র অবশ্যই সাথে এনো দ্রৌপদী। ভয়ঙ্কর পরিস্থিতি আর্যপুত্র। যদি আমি কীচকের কুপ্রস্তাবকে মেনে নিই, তবে আমাকে মৃত্যুর আশ্রয় নিতে হবে। আর যদি অমান্য করি, তবে আমাদের পুনরায় ১২ বর্ষের বনবাস আর ১ বর্ষের অজ্ঞাতবাস ধারণ করতে হবে। তাহলে আমরা কীচককে হত্যা করে নগর ত্যাগ করব। হ্যাঁ, মাত্র ৫-১০ দিন বাকি। অজ্ঞাতবাসও পূর্ণ হতে চলেছে। একটা দিন আমরা বনে আত্মগোপন করতে পারি না জ্যেষ্ঠ? আমরা পালাতে পারি না সহদেব। কাল যদি আমরা রাজসভায় উপস্থিত না হই, তো সবাই আমাদের আসল পরিচয় অবশ্যই জেনে ফেলবে। দুর্যোধন মহারাজ বিরাটের ওপর আক্রমণ করবে, আর মহারাজ বিরাট আমাদের আশ্রয় দিয়েছেন সহদেব। ১ বর্ষ যাবৎ আমরা এই নগরীর অন্ন খেয়েছি। এদের রক্ষা করাই আমাদের উত্তরদায়িত্ব সহদেব। আমরা অজ্ঞাতবাসকে বিফল করতে পারি না জ্যেষ্ঠ। এখন যুদ্ধের সময় উপস্থিত। আমি দুর্যোধন আর তার ভ্রাতাদের মস্তক ভাঙার জন্য অধৈর্য হয়ে পড়েছি। আরো ১৩ বর্ষের অপেক্ষা সহ্য করতে পারবো না। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। উপায় খুঁজে পাবো ভ্রাতা ভীম, যদি আমরা নিজেদের সঠিকভাবে প্রশ্ন করি। তাহলে কীচকের কেবল পাঞ্চালীরই প্রতি লালসা, নাকি ও দুর্যোধনকে সহায়তা করে অন্য কোনো লাভ পেতে চাইছে? তো আপনি মৎস্য দেশের সিংহাসনে বসতে চাইছেন কীচক মহোদয়? অবশ্যই। বিরাট তো দুর্বল রাজা। বাস্তবে রাজা তো আমি। কিন্তু সিংহাসনে আমি তখনই বসতে পারি
যখন রাজা বিরাট এবং তার পুত্র উত্তর কোনো যুদ্ধে মারা যায়, আমি স্বয়ং যদি তাদের হত্যা করি, তবে মৎস্য দেশের প্রজারা আমাকে স্বীকার করবে না। অর্থাৎ আপনারা মৎস্য দেশের উপর আক্রমণ করুন, বিরাট আর তার পুত্রকে বধ করুন আর আমাকে রাজা বানান। যদি এই প্রতিশ্রুতি আমাকে দেন, তাহলে আমি আপনার অপরাধীদের আপনার সামনে উপস্থিত করে দেব। আমরা মান্য করছি কীচক মহোদয়। আমরা আপনাকে রাজা বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। এবার আপনি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করুন আর প্রাতঃকালের প্রতীক্ষা করুন। আমাকে প্রাতঃকালের পূর্বে আরেকটি মহৎ কার্য পূরণ করতে হবে। কীচক অবশ্যই মহারাজ বিরাটের সাথে বিশ্বাসঘাতকতার পরিকল্পনা প্রস্তুত করছে, আর আমার দৃঢ় বিশ্বাস এই বিষয়ে সন্দেহ মহারাজ বিরাটেরও অবশ্যই আছে। যদি তা সত্যি হয়, তাতে আমাদের পরিস্থিতি পরিবর্তন হবে না ভ্রাতা অর্জুন। আমাদের বনবাস তো বিফল হবেই। উচিত কথা বলেছ সহদেব, কিন্তু পাঞ্চালীকে কুদৃষ্টি প্রদানকারী ওই কীচককে দণ্ড তো দিতেই হবে। পরিকল্পনা আছে আমার কাছে। মামাশ্রী, আমরা কি বাস্তবে কি বিরাটের ওপর আক্রমণ করব? না বাছা আমার, ওই বুড়ো ভৈরব কখনো আক্রমণ করবে না। তাহলে আপনি কীচককে কথা দিলেন কেন মামাশ্রী? মানুষের মহত্বাকাঙ্ক্ষার মার্গে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কে হয় জানো? কে? তার মনের লালসা। নারী আর মদিরার লালসা। কীচকের মনে দ্রৌপদীর প্রতি লালসা আছে, অন্যথা সে প্রাতঃকাল অবধি সময় চেয়ে নিত না। মূর্খ ব্যক্তি জানে না যে পাণ্ডবদের হৃদয়ে ধর্ম বাস করে। পাণ্ডবরা বনবাসের ভয়ে দ্রৌপদীর সুরক্ষার উত্তরদায়িত্ব ত্যাগ করবে না। অর্থাৎ আজ রাত্রেই
পাণ্ডবরা কীচককে বধ করে দেবে। আর আমি প্রতীক্ষা করছি কি কখন ভীম আর কীচকের দ্বন্দ্বের ধ্বনি আমার কর্ণে বেজে উঠবে, আর আমরা সত্তর গিয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস বিফল করে দেব। এত অন্ধকার করে রেখেছ কেন শৈলেন্দ্রী? কি পরিকল্পনা? মহাভারত